হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কোস্ট অফ এনিমে চ্যানেলের নতুন একটি ভিডিও, যেখানে আজ আমি এক্সপ্লেন করব ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের সিজন 5 এর 1 নম্বর এপিসোডটি। তো এপিসোডের শুরুতেই আমরা জিয়ানকে দেখতে পাই যে একটি ফায়ার মনস্টারের হাত থেকে বাঁচতে পালাচ্ছিল। ওখানে বেশ কয়েকজন এল্ডাররা মিলে একটি ফরমেশন বানিয়ে ওই মনস্টারকে সিল করার চেষ্টা করছিল। ওখানে জিয়ানের মাস্টার তাকে দ্রুত এখান থেকে বের হতে বলে। জিয়ান বলে এল্ডাররা এখনো পুরো ফরমেশন কমপ্লিট করতে পারেনি, আমাকে তাদের জন্য আরো সময় বের করতে হবে। যে কারণে জিয়ান ওই মনস্টারটিকে নিয়ে নিচে যেতে শুরু করে। ওই ফরমেশনের বাইরে আমরা বেশ কয়েকজনকে দেখতে পাই যারা জিয়ানের জন্য চিন্তিত ছিল। জিয়ান চালাকি করে ওই মনস্টারটিকে নিচে ফাঁসিয়ে দেয়। এখন জিয়ান উপরে আসতে শুরু করে, কিন্তু তখনই ওই মনস্টারটি জিয়ানের উপর অ্যাটাক করে, যে কারণে জিয়ান ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে শুরু করে। জিয়ান বুঝতে পারে এটা তার শেষ সময়। সে বলে, আমি দুর্ভাগ্যবশত হানফ্যানকে মারতে পারলাম না। মাস্টার, আমাকে ক্ষমা করবেন, আমার কারণে আপনাকেও এখানে ফেঁসে যেতে হলো। তো এই ছোট্ট ক্লিপটিতে স্টুডিও আমাদের মনে অনেক প্রশ্ন সৃষ্টি করেছে, যেমন কে এই হানফ্যাং, আর জিয়ান কেনই বা মনস্টারের কবলে পড়লো, আর বর্তমানে সে কেন বা এই সিচুয়েশনে পড়লো। এর উত্তর হয়তো আমরা আপকামিং এপিসোডগুলোতে জানতে পারবো। এখন মূল এপিসোডের শুরুতে আমাদের জিউনার আর তার বডিগার্ড শ্যাডো মাস্টারকে দেখানো হয়। শ্যাডো মাস্টার তাকে বলে জিয়ান ইউনিয়ন সেক্ট থেকে বেঁচে জিওমা এম্পায়ারের বর্ডার থেকে বের হতে সক্ষম হয়েছে, যে কারণে আমি তার পিছু করা বন্ধ করে দিয়েছে। জিনা বলে ইউনিয়ন সেক্ট জিওমা এম্পায়ারকে অনেক বছর ধরে গোপনে শাসন করে আসছে। তারা বেশ পাওয়ারফুল, কিন্তু জিয়ানও কম শক্তিশালী নয়। আর তাছাড়াও জিয়ানকে সাহায্য করার জন্য কুইন মেডুসার মতো পাওয়ারফুল ব্যক্তিও তার সাথে আছে। শ্যাডো মাস্টার বলে, রাজকুমারী, আপনার দৃষ্টি সত্যি অনেক ভালো। এই ছেলে অনেক কম সময়ের মধ্যে অনেক ইমপ্রুভ করে ফেলেছে। আমি আশা করছি এভাবে চলতে থাকলে জিয়ান অনেক পাওয়ারফুল হয়ে যাবে, কিন্তু এর জন্য তাকে আরও সময় লাগবে। আর হ্যাঁ রাজকুমারী, আপনার ক্লানের মেম্বাররা এই ছেলের উপর গোপনে নজর রাখছে। এটা শুনে জিউনার উদাসিত হয়ে বলে, যত সময় লাগুক না কেন, আমি জিয়ানের জন্য ততদিন পর্যন্ত অপেক্ষা থাকবো যতদিন না সে পাওয়ারফুল হচ্ছে। জিউনারের এই কথা শুনে শ্যাডো মাস্টার ভাবে, দেখো জিয়ান, তোমার জন্য আমাদের রাজকুমারী ঠিক কতটা পরোয়া করে। জিয়ান, যতটা সম্ভব তুমি পাওয়ারফুল হও। জিউনার এখন শ্যাডো মাস্টারকে জিজ্ঞেস করে জিয়ান এই মুহূর্তে কোথায় আছে। শ্যাডো মাস্টার বলে জিয়ান খুব শীঘ্রই জিয়ান একাডেমিতে চলে আসবে। এই খবর পেয়ে জিউনার অনেক খুশি হয়। সে এখন শ্যাডো মাস্টারকে কোথাও ভালো জায়গা দেখে বিশ্রাম নিতে বলে, আর কোনো আর্জেন্ট না হলে তাকে জিয়ান একাডেমিতে আসতে বারণ করে। শ্যাডো মাস্টার এখন তার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এখন জিউনার সিঁড়ি পেয়ে পর্বত থেকে নামতে শুরু করে। রাস্তায় তার সাথে বাইশানের দেখা হয়। বাইশান জিউনারকে দেখতে পেয়ে তার হালচাল জিজ্ঞেস করে, কিন্তু জিউনার তাকে ইগনোর করে আর তাকে বলে, সিনিয়র বাইশান, আমি আপাতত ব্যস্ত আছি, আপনি এখন আসতে পারেন। ঠিক তখনই জিউনার সেখানে টিচার রুওলিনকে দেখতে পায়। রুওলিন বলে, আমি তোমাকে এতক্ষণ ধরে খুঁজছিলাম। জিউনার এখন তার কাছে এগিয়ে যায়। রুওলিন বলে, 15 দিন পরে একাডেমিতে অনেক বড় কম্পিটিশন হবে। তুমি তো জানো, প্রথম 20 জনকে ইনার একাডেমিতে যাওয়ার সুযোগ দেওয়া হবে। তুমি তো গত বছরে পার্টিসিপেট করতে পারতে, জানি না তুমি কেন মানা করেছিলে। জিউনার মুস্কি হেসে বলে, গত বছর অনেক পাওয়ারফুল সিনিয়ররা পার্টিসিপেট করেছিল, আমি কিভাবে তাদের সামনে টিকতে পারতাম। রোলেন বলে, তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? তুমি ওই ছেলের জন্য অপেক্ষা করছো, তাই না? এই বেদব ছেলের জিয়ান কয়েক বছর ছুটি নিয়ে জানি না কোথায় হারিয়ে গেছে। তার জন্য আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। শুধুমাত্র তোমার জেদের কারণে আমি এখনো পর্যন্ত জিয়ানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেইনি, না হলে আমি কবে তার নাম একাডেমি থেকে কেটে দিতাম। জিয়ান তাকে বলে, মাস্টার আপনি চিন্তা করবেন না, জিয়ান এবছর এখানে অবশ্যই চলে আসবে। রোলেন বলে, জিয়ান 2 বছর ধরে একাডেমিতে অ্যাবসেন্ট ছিল, আমার এমন মনে হচ্ছে সে ফিরে আসলেও কোনো কাজের কাজ হবে না। এবারের কম্পিটিশনে দ্বাদশ লেভেলে থাকাটা যথেষ্ট হবে না, এর জন্য তাকে আরও পাওয়ারফুল হতে হবে। জিউনা তাকে বলে, মাস্টার আপনি জিয়ানকে আন্ডারস্টিমেট করছেন। আপনার মনে আছে তো, যখন জিয়ান দাউজি লেভেলে ছিল তখন সে আপনার 20 রাউন্ড পর্যন্ত সার্ভাইভ করেছিল। এখন তারা এসব কথা বলতে বলতে সেখান থেকে চলে যেতে শুরু করে। ওখানে বাইশান তাদের সমস্ত কথা শুনে ফেলেছিল। সে জিয়ানের ব্যাপারে জানতে পেরে অনেক রাগান্বিত হয়। সে বলে, জিয়ান তুমি যেই হও না কেন, আমি তোমাকে ছাড়বো না। আমিও তো দেখি তুমি ঠিক কেমন ধরনের, যার জন্য জিউনারের মনে আলাদা এক জায়গা আছে। এখন আমাদের জিয়ানকে দেখানো হয়, যেখানে মাস্টার তাকে বলে নিচে ব্ল্যাক কর্নার রিজনের গেট আছে, দ্রুত পারফরমেন্স বন্ধ করে নিচে নামো। জিয়ান নিচে নেমে আসলে সে এর কারণ মাস্টারকে জিজ্ঞেস করে। মাস্টার বলে, ব্ল্যাক কর্নার রিজন অনেক ভয়ঙ্কর জায়গা। এখানে যদি কোনো পাওয়ারফুল লোক দেখতে পায় যে তোমার কাছে একটা রেয়ার ফ্লাইং স্কিল যেমন একটা পারফরমেন্স আছে, তাহলে সেটা তো আমাদের জন্য মোটেই ভালো হবে না। জিয়ান এখন মাস্টারের কথা শুনে নিচে হেঁটে যেতে শুরু করে। গেটের কাছে পৌঁছে দেয় জিয়ানের সামনে কেউ তীর নিক্ষেপ করে। জিয়ান বলে, আমি কিছু জিনিসের সন্ধানে এদিকে যাচ্ছে, তাহলে এসব করার মানে কি? ওখানে এক লোক গেটের উপরে চলে আসে। সে বলে, তুমি কি প্রথমবার ব্ল্যাক কর্নার রিজনে আসছো নাকি? তুমি কি এখানকার রোল জানো না?
এখানে ঢুকতে হলে তোমাকে এর জন্য ট্যাক্স দিতে হবে। এখন আমার সময় নষ্ট করো না, আর আমাকে 500 গোল্ড কয়েন দিয়ে দাও। জিয়ান তাকে 500 গোল্ড কয়েন দিয়ে দেয়। এখন ওই লোকটি টাকা পেয়ে সেখানকার গেট খুলে দেয়। জিয়ান সেটা দিয়ে ব্ল্যাক কর্নার রিজনের মধ্যে প্রবেশ করে। জিয়ান সেখানে ঢুকেই সেখানকার দোকানে এই ব্ল্যাক কর্নার রিজনের একটি ম্যাপ খুঁজতে শুরু করে। সে বলে আইস এম্পারার যে ম্যাপটি দিয়েছিল সেটার মাধ্যমে এই জায়গার এক্সাক্ট লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না। জিয়ান এখন অনেক খোঁজাখুঁজির পরেও কোনো দোকানে ম্যাপটি খুঁজে পায় না। ওখানে বেশ কয়েকজন ডাকাত মিলে একজন ব্যবসায়ীকে লোড করছিল। জিয়ানও সেখানে বাই মিস্টেক চলে আসে। জিয়ান কোনো সমস্যায় জড়াতে চাচ্ছিল না, এজন্য সে সেখান থেকে চলে যেতে শুরু করে। জিয়ানকে দেখতে পেয়ে ওই ডাকাতরা তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। তারা বলে, যদি তুমি বাসে যাও তাহলে তোমার কাছে যা কিছু আছে আমাদের তা দিয়ে দাও। জিয়ান বলে যদি না দেয়। এটা শুনে ডাকাতরা জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান খুব সহজেই তাদের সাথে ফাইট করে তাদের হারিয়ে দেয়। জিয়ান তাদের পেটানোর পর সেখান থেকে চলে যেতে শুরু করে। এটা দেখে ওই ব্যবসায়ী জিয়ানের কাছে আসে আর তাকে ধন্যবাদ বলে। জিয়ান বলে, আমি শুধুমাত্র আমার সেলফ ডিফেন্সের জন্য এটা করেছি। জিয়ান এই বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। ব্যবসায়ী জিয়ানকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু জিয়ান সেটা নাকচ করে। এখন ব্যবসায়ী জিয়ানের কাছে আসে আর সে তাকে বলে, তুমি কি হেইহিন শহরে যাচ্ছ? জিয়ান বলে, তুমি কিভাবে জানলে? ব্যবসায়ী বলে, সেখানে অনেক বড় অকশন হবে, বেশিরভাগ লোকই এই কারণে সেই শহরে যাচ্ছে। আমার এমন মনে হচ্ছে আপনি সেখানে যাওয়ার রাস্তা জানেন না। আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। যদি আপনি আমার সাথে চলেন তাহলে আমাদের দুজনেরই লাভ হবে। মাস্টার জিয়ানকে বলে, তুমি এর সাথে যাও, এ অবশ্যই কোনো সাধারণ ব্যবসায়ী হবে, এতে আমাদের অনেক কষ্ট কমে যাবে। জিয়ান এখন তার সাথে যেতে রাজি হয়। রাস্তায় ব্যবসায়ী ব্ল্যাক কর্নার রিজনের ম্যাপ বের করে জিয়ানকে এই জায়গার বিষয়ে বলতে শুরু করে। সে জিয়ানকে জিয়ানার একাডেমির লোকেশনও দেখিয়ে দেয়। সে বলে, শহরের মধ্যে যে অকশন হচ্ছে সেটা 8 গেট নামের এক পাওয়ারফুল সেকশন কন্ট্রোল করছে। তাদের লিডারের নাম ইওয়ান ই। সে টপ 10 ব্ল্যাক লিস্টের মধ্যে অবশ্যই থাকবে। জিয়ান ব্ল্যাক লিস্টের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। ব্যবসায়ী বলে, ব্ল্যাক লিস্ট হলো ব্ল্যাক কর্নার রিজনের পাওয়ারফুল লোকদের র্যাঙ্কিং লিস্ট, আর ওই র্যাঙ্কিং লিস্টে থাকাটা অতটা সহজ নয়। জিয়ান র্যাঙ্কিংয়ে থাকা লোকদের সম্পর্কে তার কাছে জানতে চায়। ব্যবসায়ী বলে, প্রথম ও দ্বিতীয়জন খুবই মিস্টিরিয়াস, তাদের বিষয়ে ঠিকমতো কেউ জানে না। কিন্তু হ্যাঁ, আমি তৃতীয় ব্যক্তির সম্পর্কে জানি। অনেকের কাছে শুনেছি তিনি খুবই এক্সট্রাঅর্ডিনারি পারসন। তার কারেন্ট স্ট্রেন্থ সম্ভবত দাহং লেভেলের পিক লেভেল হবে। তাকে সবাই কিং অফ মেডিসিন নামে চেনে। জিয়ান এই তৃতীয় ব্যক্তির আসল নাম তার কাছে জানতে চায়। ব্যবসায়ী বলে তার নাম হানফ্যাং। এই নাম শুনে মাস্টারের রিংয়ের ভেতর কিছু হালচাল হয়। জিয়ান এটা বুঝতে পেরে মাস্টারের কাছে এ বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু মাস্টারের থেকে কোনো উত্তর আসে না। ঠিক তখনই জিয়ান যে গাড়িতে ছিল সেটা থেমে যায়। জিয়ান বাইরে বের হয়ে দেখতে পায় যে অনেক বড় ঝড় তাদের দিকে টেনে আসছে। এটা দেখে ওই ব্যবসায়ী তার লোকদের জিনিসপত্রের গাড়িগুলো কোথাও সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে বলে। তার কথায় সব লোকেরা মালামালের গাড়িগুলোকে দড়ি দিয়ে মাটির সাথে বেঁধে দেয়। কিন্তু এই সময় একটি গাছের ডালের সাথে ধাক্কা খাওয়ার কারণে ওই ব্যবসায়ী ঝড়ের সাথে উড়ে যেতে শুরু করে। জিয়ান পার্পল উইংস বের করে ওই ব্যবসায়ীকে ধরে একটি পাথরের পেছনে আশ্রয় নেয়। এই সময় মাস্টার জিয়ানকে বলে, কেউ এদিকে আসছে, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। জিয়ান লুকিয়ে দেখে যে এক সোল বডি ওই ঝড়ের হাত থেকে বাঁচতে পালাচ্ছিল। জিয়ান বলে, এটা দেখছে মাস্টারের মতো এক সোল বডি, কিন্তু এর লেভেল সম্ভবত ডাউলিং লেভেলে হবে। ওখানে ঝড়ের ভেতর থেকে একটি কালো পোশাক পরা এক মিস্টেরিয়াস লোক বের হয়, যার বডি থেকে ভয়ঙ্কর ওরা বের হচ্ছিল। ওই সোল তাকে বলে, আমি তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন মারার চেষ্টা করছো? কিন্তু সেই লোকটি তার কোনো কথা শুনে না আর তার দিকে এগিয়ে আসতে শুরু করে। ওই সোল বুঝতে পারে সে এভাবে এখান থেকে বাঁচতে পারবে না, এই জন্য সে তার সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু ওই মিস্টেরিয়াস লোকটি তার সকল অ্যাটাক ডিফেন্স করে খুব সহজেই তার উপর অ্যাটাক করে তাকে চেইন দিয়ে ধরে ফেলে। ওই সোল ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আমাকে যেতে দাও। কিন্তু মিস্টিরিয়াস লোকটি বলে, এতে কোনো যায় আসে না যে তুমি জীবিত থাকাকালীন কতটা পাওয়ারফুল ছিলে, কিন্তু একবার কেউ যখন সোলে পরিবর্তিত হয়ে যায় সে কেবলমাত্র হলফ সোলের শিকারে পরিণত হয়। সে এই বলে তাকে অ্যাবজর্ব করে ফেলে। জিয়ান এসব কিছু দূর থেকে লুকিয়ে দেখছিল। মিস্টিরিয়াস লোকটি সেখান থেকে চলে যাওয়ার সময় তার নজর জিয়ানের উপর পড়ে। সে এখন জিয়ানের কাছে এগিয়ে যেতে শুরু করে। জিয়ান এটা বুঝতে পারে আর সে তার জট বের করে। মিস্টিরিয়াস লোকটি দেখতে পায় যে পাথরের পেছনে কোনো সোল নেই, এই জন্য সে তাদের ইগনোর করে সেখান থেকে চলে যায়। ওদিকে জিয়ান ভয়ে ভয়ে জট হাতে নিয়ে পাথরের আড়াল থেকে বের হয়, কিন্তু সে দেখতে পায় যে ওই লোকটি সেখান থেকে চলে গিয়েছে। এটা জানতে পেরে জিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন জিয়ান আবারও শহরের দিকে রওনা দিতে শুরু করে। জিয়ান দেখতে পায় যে ব্যবসায়ী গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে। সে বলে, গতকালকের ওই লোকটি কে ছিল? তার উপস্থিতির পর থেকে কেন জানি না মাস্টার একটু কথাও বলছে না। ঠিক তখনই মাস্টার কথা বলতে শুরু করে।
মাস্টার বলে, আমি কখনো আশা করিনি এই লোকদের আমি জিয়াময় পাড়ারে দেখতে পারবো। জিয়ান বলে, মাস্টার আপনি অবশেষে কথা বলতে শুরু করলেন। আচ্ছা মাস্টার, গতকালকে ওই লোকটি কে ছিল? মাস্টার বের হয়ে বলে, জিয়ান কিছু কথা ছিল যেগুলো আমি তোমাকে তখন বলতে চেয়েছিলাম যখন তুমি পাওয়ারফুল হয়ে যেতে, কিন্তু আমি ভাবতে পারিনি তোমাকে আজ আমাকে সেগুলো বলতে হবে। ওই লোকদের পেছনে পাওয়ারফুল ফোর্স রয়েছে, তারা ইউনাইটেড চেয়ে 1000 গুণ পাওয়ারফুল, তাদের সামনে আমিও ইউজলেস। জিয়ান বলে, মাস্টার আপনি আমাকে সব খুলে বলুন, আমি সব জানতে চাই। আজ আমার কাছে যা কিছু আছে তা সবই আপনার জন্য, এই জন্য আপনি আমাকে নিয়ে বেশি ভাববেন না। মাস্টার এসব শুনে বলে, আমি ইয়াওসান, কখনো কাউকে ছোট করে দেখি না। জিয়ান বলে, ইয়াওসান তাহলে এটা কি আপনার আসল নাম? মাস্টার বলে, জিয়ান আমি তোমাকে একবার বলেছিলাম এই পুরো দৈহিক কন্টিনেন্ট অনেক বড় আর অসংখ্য মিস্টিরিয়াসে ভরা, এখানে অনেক পাওয়ারফুল ফোর্স রয়েছে, তাদের মধ্যে হলফ সোল অন্যতম। হলফ সোল খুবই পাওয়ারফুল আর মিস্টেরিয়াস, তারা পাওয়ারফুল লোকদের মেরে তাদের সোল বন্দি করে থাকে। তুমি জানলে অবাক হবে যে আজ আমার এই অবস্থার মূল কারণ হলো এই হলফ সোল। তাদের কাছে আমি অনেক বছর বন্দী হয়েছিলাম, আমি অনেক কষ্টে তাদের হাত থেকে পালাতে পেরেছিলাম আর এই রিংয়ের ভেতর আশ্রয় নিয়েছিলাম যাতে আমি সার্ভাইভ করতে পারি। এটা জানতে পেরে জিয়ান হলফ সোলের উপর অনেক রাগান্বিত হয়। সে বলে, মাস্টার আপনি চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি ফলেন আর্ট ফ্লেম অবশ্যই নিব আর আপনার জন্য বডি রিফাইন করব। মাস্টার বলে, এসব কিছু এখন তোমার উপরে নির্ভর করছে, তুমি যতটা সম্ভব হলো সোলের সাথে এখন কোনো সমস্যায় জড়িও না, না হলে আমরা দুজনে এর কারণে বিপদে পড়তে পারি। জিয়ান বুঝতে পারে সেসব কিছুর মোকাবিলা করার জন্য তাকে আরও পাওয়ারফুল হতে হবে। এর কিছুক্ষণ পর জিয়ান শহরে পৌঁছে যায়। জিয়ান ওখানে ব্লাড সেক্টরের লোকদের শহরের ভিতরে যেতে দেখতে পায়। জিয়ানও এখন শহরের ভিতরে যেতে শুরু করে। আর এরও সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।